হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? গরমে আর পাচ্ছি না একদম, দেখছো তো ঘেমে চান করে গেছি। এতক্ষণ কাঁচা দেওয়া হলো, ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি। এবার মেলতে এসেছি, যত তাড়াতাড়ি মেলবো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আমি গুছিয়েও ফেলতে পারবো। এবার ছাদে এসেছি, কত করে ভাবছি মেলে টেলে পালাবো, জানো তো নিচে যাবো। কোনো কাজ হয়নি, রিজু এখনো ওঠেনি। রিজুকে ডাকবো, বিছানা তোলা হয়নি, মানে ব্রেকফাস্টও হয়নি। কাঁচাটা হলো, এখন 8টা বাজে। মেলে দিয়ে দিই, তাহলে চটপট মেলে দিই। এখন সারা ঘরে বাড়িতে ধোপা বাড়ি হয়ে গেছে, তাই না? এতগুলো কাঁচা কাচতে গিয়ে জীবন বেরিয়ে গেছে। প্রচন্ড কষ্ট হয়, গরমে এক কষ্ট, শীতে আর এক কষ্ট, তাই না? শীতকালে তবুও কাচতে কাচতে শরীর গরম হয়ে যায়, আর গরমকালে দেখো তো ঘামছি আর কাচ্ছি, সব কাজই করতে হচ্ছে। এবার নিচে যাবো, ছেলেদেরকে ওঠাবো। চলো নিচে যাই। আলু দিয়ে বরবটি তরকারি করছি সকালে, আর এখানে রুটি হয়ে গেছে। আর এই দেখো জুস তৈরি করবো। এ দেখো থানকুনি পাতা, কাঁচা হলুদ আর এই আমলকি দিয়ে জুসটা বানাবো। ভালো করে আগে ধুয়ে নেবো, তারপর এই জুসটা করে খালি পেটে খেতে হবে। এই জুসটা থানকুনি পাতা মানে মহা ঔষধি, তাই না? প্রচণ্ড গুণ আছে এই থানকুনি পাতা। গ্যাদার পাতা, গ্যাদাবন্ধে পাতা যেটা বলে, সেই পাতা যেমন ওষুধ আমাশার ক্ষেত্রে, আর এই থানকুনি পাতাও আমাশা রুগীদের বা যাদের আমাশা আছে, পেটের প্রবলেম আছে, তার জন্য খুব উপকারী। আর আমার বড় ছেলের একটু সমস্যা আছে, কিন্তু আমরা সবাই খাবো। এরকম সমস্যা থাকলেও খাওয়া যায়, না থাকলেও খাওয়া যায়, জানো? এইসব খালি পেটে খেতে হবে এই জুসগুলো। আমি চট করে এইগুলো ধুয়ে নিয়ে বানিয়ে ফেলি এই জুসটা। এ দেখো একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। ছিবড়েগুলো দেখেছো তো, মশারির মধ্যে ছেঁকে নিয়েছি একদম ছিবড়েগুলো এখানে, আর একদম লিকুইড হয়ে গেছে, কোনো ছিবড়ে নেই এর মধ্যে। এবার খালি পেটে আমরা এটা খাবো। ফার্স্টে তো জল খেয়েছি, ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খেয়েছি। তারপরে এখন রিজু আর আমি খাবো, বড় ছেলে পরে খাবে। না এরকম রিজু খাচ্ছে, ভালো লাগছে? ভালো খেতে টকটক লাগছে না বাবা? এইসব জুস সাধারণত খালি পেটেই খেতে হয়, খালি পেটে খেলেই উপকার। এরপর 1 ঘন্টা বাদে কিন্তু রুটি বা ভাত বা ব্রেকফাস্টে যা নিয়ম খাবার সেটা খাওয়াবে। জুস খাওয়ার পরে কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না, তাহলে কিন্তু এর কোনো গুণ হবে না, গুণ কাজ করবে না শরীরে, তাই না? এই জন্য একটু রেস্ট, 8 ঘন্টা রেস্ট, তারপরে আবার ব্রেকফাস্ট খাওয়া দাওয়া, তাই না? এবার আমি খাবো। কমপ্লিট খাওয়া দাওয়া। আর কি বাটবো বলো তো? এই দেখো, বুঝতে পারছো? এগুলো ঝিঙের খোসা, আর এগুলো পটলের খোসা। পটলগুলো না রেখে দিয়েছিলাম, কিন্তু এগুলো একদম হলুদ হয়ে গেছে। পটলের খোসাগুলো হলুদ হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, সবুজ থাকলে দেখতে ভালো লাগে। কিন্তু আর এগুলো ঝিঙের খোসাগুলো দেখো একদম সবুজ আছে। এইগুলো আমি বাটা খাবো। এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু দারুণ একটা খাবার হয়ে যায়, জানো তো? আর গরম গরম ভাতের সাথে এগুলো খেতে দারুণ লাগে। রিজুর দাদু, রিজুর বাবা সবাই খুব পছন্দ করে। এগুলো আমি বেটে নেব। এর মধ্যে কি মশলা দেবো বলো তো? কালো জিরে তো দিতেই হবে, সব কিছু বাটার মধ্যে একটু কালো জিরে দিতে লাগে। কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, আর কালো জিরে খুব উপকারী, জানোই তো? ব্যথা ট্যাথা হলে পরে কালো জিরে খুব উপকারী। কালো জিরে, রসুন ব্যথা বেদনায় প্রচণ্ড উপকারী। তার মধ্যে কালো জিরে দেবো, আর দেবো আদা, রসুন, পেঁয়াজ অল্প অল্প করে দিয়ে মিক্সিতে বেটে নেবো, ব্যাস। আর লঙ্কা তো থাকছেই তার সাথে, দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। তোমাদেরকে দেখাবো রান্না করার সময়। এখন আমি চট করে বিছানাটা গুছিয়ে আসি। উপরে তো জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রিজু উঠে পড়েছে, আর আমার বিছানা এখনো গোছানো হয়নি। তাই এবারে ধীরে সুস্থে বিছানাটা গুছিয়ে নেবো। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো আগেই হয়ে গেছে। চলো, রিজু আজকে রুটি খাবে না, ওর একটু অ্যাসিড হয়েছে, গ্যাস হয়েছে, অ্যাসিড হয়েছে। দেখলাম কাল রাত্রিরেও না ঘুমিয়েছিল, তারপরে হট করে 1টার সময় উঠে বলছে মা বমি করবো। হর করে বমি করলো, জানি না কেন, এত অ্যাসিড হয়ে গেছে। তাই বললাম আজকে ওকে রুটি দেবো না, আজকে এই মুড়িটা একটুখানি চিনিও দেবো না, গুড় দেবো। গুড় দিয়ে ভিজিয়ে রাখবো, জানো তো? তাহলে পরে না এইটা খেলে পরে ওর অম্বলটাও টেনে যাবে, অ্যাসিডটা টেনে যাবে। আর মুড়িটা ভিজিয়ে রাখছি, তারে কি হবে, মুড়িটা একটুখানি বেশ মজে যাবে। জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে এর মধ্যে গুড় অ্যাড করবো, গুড় দিয়ে ও খেয়ে নেবে এটা।
এত অ্যাসিড হয়ে গেছে ছেলেটার, কি বলবো। সে রাত্রির 1টার সময় আমায় ডাকছে, ভাগ্যিস বিছানায় করেনি। সেই নিচে তো মেঝের মধ্যে হরহর করে বমি করলো, সেই সব পরিষ্কার করলাম সকালবেলা। এমনি দেখলে এক গাদা কাঁচা ধোয়া, তারপর ওর বমি জিনিস কাঁচা ধোয়া করতে হলো। এগুলো ভিজিয়ে রাখি, একটু ভিজুক 5 মিনিট, তারপরও খাবে। তার আগে একটা অম্বলের ওষুধও খেয়েছে অবশ্য, আছে ঘরে, কলা দিয়ে চটকে দেবো, তাহলে একটু টেস্ট লাগবে। একদম মুড়ি আর গুড় দিয়ে খেতে কেমন লাগে, যেহেতু কলা আছে একটু কলা দিয়ে চটকে দেবো। আর তোমাদের বলতে ভুলে গেছি, ওই যে খোসাগুলো দেখলে ঝিঙে আর পটলের খোসা, ওগুলো আগে ফার্স্টে মিক্সিতে বাটবো না। এরকম প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আগে একটুখানি সিদ্ধ হবে, 3-4টে সিটি দিয়ে সিদ্ধ হবে, তারপর ঠান্ডা হবে, তারপর মশলাগুলো বাটবো, তারপরে কড়াইয়ে রান্না করবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি, খুব গরম লাগে। তারপরে বাটাবাটি শুরু হবে। আর দেখি, ভাবছি কি পটল আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো। আজকে একদম নিরামিষ রান্না করবো, হ্যাঁ। আর যেদিন কাছাকাছি থাকে না, সেদিন একদম শরীরে সব শক্তি মনে কাঁচা ধোয়ার মধ্যেই চলে যায়, আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। আর গরমের মধ্যে আরও কষ্ট হয়, বুঝতে পারলে। দেখলেই তো, হাতেই সমস্ত কিছু কাঁচা ধোয়া করলাম, ছাদ ধুলাম, তারপরে তো এইসব সংসারে আরও কত কাজ থাকে। আর তোমাদের তার সাথে সাথে বলি, তোমরা সকলের পাশে থেকো। আবারও বলছি, তোমরা পাশে না থাকলে কেউ এগোতে পারবে না তাদের লক্ষ্যে। আর নতুন পুরনো সকল বন্ধুদের বলছি আবার, যে ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, তাই তো। একটু বসে নিই, খারাপটা মনে হয় অ্যাসিড হয়ে গেছে কোনো কারণে, এই গরমে অ্যাসিড হয়ে গেছে, ওই জন্যই হরহর করে বমি করেছে, তাই না বাবা? মুড়ি খেতে তোমার ভালো লাগবে তো, খারাপ লাগবে না তো? বলছে না মা, মুড়ি খেতে ভালোই লাগে। মুড়ি তো, আর মুড়িটা তো গোটা মুড়ি না, যেহেতু মুড়িটা মিক্সিতে একদম পেস্ট করা, খেতে একদম সত্যি একদম মিহি লাগবে, তাই না বাবা? ও আগেও একবার খেয়েছে। আর একটুখানি কলা দিয়ে দেবো আর গুড় দিয়ে দেবো, খেতে ভালোই লাগবে। ছেলে এমনি কিন্তু লক্ষ্মী আছে, তাই না? গুড বয় আমার বাবা, তো গুড বয়। তাহলে আজকে রিজুকে মুড়ি খেয়েই থাকতে হবে ব্রেকফাস্টে, কিন্তু তা ওর পছন্দ, একদম না করছে না। দেখে লোভ লাগছে না? কত বড় বড় পটল দেখেছো? পটলগুলো দেখছো? কত বড় বড় পটল। এই পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো, আর ওই বাটাটা হবে, ব্যাস। আর কালকে যে কচুটা করেছিলাম, কচুটাও ফ্রিজে একটুখানি আছে, ওই দিয়েই হয়ে যাবে। রিজু মনে হয় আজকে বাটা খাবে না, ওকে বাটাটা দেবো না, যেহেতু গ্যাস অম্বলের ব্যাপার আছে। হালকা পাতলা এই পটল আলু দিয়ে ঝোলটাই ও খাবে, ওকে ওই বাটাটা দেবো না। ও যদিও ভালোবাসে, কিন্তু আজকে হয়তো দেবো না। কেটে দিতে হয়ে গেছে। এবার এগুলো মিক্সিতে দেবো। আর মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে কালো জিরে, ব্যাস এগুলো দিয়ে বাটবো। মশলাগুলো দিয়ে দিলাম একে একে। আর একটুখানি কালো জিরে, কালো জিরে দিতেই হবে বাটার মধ্যে। কালো জিরে না দিলে স্বাদটা আসেই না। যে কোনো বাটার মধ্যে কালো জিরে দিয়ে দেখবে এতটা ভালো লাগে। আর এই যে হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর নুন, ব্যাস। এবার এটা মিক্সিতে বেটে নেবো। পেয়ারা মা পাঠিয়েছে, পেয়ারাটা কাটবো, আর এই 3টে লেবু কেটে ছেলেদেরকে দুপুরবেলা দিতে হবে। এই জন্য রান্নাঘরে রাখি, হাতের কাছে, মনে থাকে না, তারপর লাস্টে শুকিয়ে যায়। ফ্রিজে রাখলেও দেখছি লেবুগুলোর রস টেনে নিচ্ছি, জানি না কি ব্যাপার হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। লেবুগুলো যদি অনেক দিন ধরে, ধরো 5-7 দিন যদি ফ্রিজে রাখি, মৌসুম লেবুর রস দেখছি টেনে যাচ্ছে। এই প্রবলেমটা বসাচ্ছি। এটা না, যেহেতু আমি দুটো খোসায় মিক্স করেছি, ঝিঙের খোসা, পটলের খোসা, যেহেতু সব কিছু অল্প অল্প ছিল তাই। কিন্তু তোমাদের যদি বেশি থাকে, ঝিঙের খোসা শুধু করতে পারো, আবার পটলের খোসা শুধুও করতে পারো। আর আমার কাছে অল্প অল্প ছিল, আমি দুটো মিশিয়েই করে নিয়েছি। আর এই দেখো, রিজুর কাশিটা এখনও খুব খুব করে অল্প অল্প কাশছে, সেই জন্য আমি বাসক পাতা এনেছিলাম বাড়ির থেকে, বাসক পাতা। আর এই যে দিয়ে দিলাম তেজপাতা, এখানে আদা আছে, এই আদা থেতো করবো। আর দেবো যষ্টি মধু, এ দেখো যষ্টি মধু আমার গুঁড়ো করা আছে মিক্সিতে, যষ্টি মধু অশ্বগন্ধা দিয়ে মিক্স করা আছে। আর এর মধ্যে গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু গুঁড়ো করা আছে। আর দেবো হচ্ছে একটুখানি গোলমরিচ, জানো তো সর্দি কাশিতে গোলমরিচ কতটা উপকার। আর এইটা করলাম অশ্বগন্ধা, আর হচ্ছে গরম মশলা, অর্থাৎ হচ্ছে কি ভুলে যাচ্ছি, তাই না, এলাচ, লবঙ্গ, অশ্বগন্ধা, সমস্ত কিছু মিক্সড এর মধ্যে আছে, আর যষ্টি মধু, ব্যাস। এইবার জল দিয়ে এটাকে ফুটাবো। আদাটা থেতে করে নিই, এটা কাশিতে খুব উপকার দেয়, জানো তো। আর এর মধ্যে কটা তুলসী পাতা মিশিয়ে দেবো। রিজুকে বলি কটা তুলসী পাতা তুলে আন বাবা, গাছ থেকে কটা তুলসী পাতা তুলে আনো, এর মধ্যে তুলসী পাতাও দেবো, তুলসী পাতা তুলে আন। এই
পাচনটা কাশির পক্ষে খুব উপকারী খাওয়া। ওষুধ তো চলছেই, তার সাথে এইগুলোও খেতে হবে। এই দেখো ঝোল করেছি, কালারটা সুন্দর লাগে না বাবা? কালারটা পুরো মাংসের মতো হয়েছে। পটল আলুর ঝোল নিজে করে নিজেই বলছি প্রশংসা যে মাংসের মতো কালার না। দেখো তোমরা কালারটা সত্যি সত্যি দেখো, তাই না? বলবে তোমরা, সত্যি বলছিলাম তো, বলছি কালারটা কেমন হয়েছে। আর এই যে সেই বাটাটা এরকম হলো। আর কালকে কচু শাক একটু ছিল, ওটা একটু ভেজে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে গ্যাদার পাতা বলে না, সেই যে গ্যাদার পাতা বাড়ি থেকে এনেছি, সেই গ্যাদার পাতা ঝোল করলাম। বড় ছেলে আর ছোটো ছেলে খাবে। আর এখানে বাসন মাজবো, এরপর ছাদে যাবো। জামা কাপড় এতক্ষণে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, সময় পাইনি। তাই এটা করেই চট করে যাবো ছাদে, গিয়ে জামা কাপড় তুলবো, ওগুলো গোছাবো। কত কাজ সংসারে, করতে থাকি এগুলো। হ্যাঁ, ওরে বাবা রে, দেখেছো বালিশটা কেমন ছ্যাঁকা খাচ্ছি, রোদে ছিল। ওই যে রিজু কালকে বমি করেছিল, সেই জন্য বালিশটা রোদে দিয়েছি, ওয়ার টোয়ার সব ধুয়ে দিয়েছি। এই রোদে দেখছো তো, তাপা রোদে তাকানো যাচ্ছে না। দেখো কেমন খাকা করছে রোদ, দেখছো? মারাত্মক রোদ। আর তোমাদের বললাম না ছাদে জামা কাপড় তুলতে যাবো। ছাদে জামা কাপড় আমাকে তুলতে যেতে হয়নি, রিজুর বাবাই তুলে এনেছে। বলছে তুমি রান্না করছিলে আর সুতির জামা কাপড় এতক্ষণ রোদে থাকলে রঙও জ্বলে যাবে। জানি তো রঙ জ্বলে যাবে, আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য রিজুর বাবাই জামা কাপড় তুলে এনেছে। ওই কাজটা আমাকে করতে হয়নি। এই দেখো সব তুলে এনে এখানে রেখে দিয়েছি। এখন আমাকে এগুলো সব ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখতে হবে। দেখেছো কত জামা কাপড় আচ্ছা হয়েছে? দেখা হয় যে জামা কাপড়গুলো, দেখেছো এত জামা কাপড় ভাঁজ করবো। বালিশটা ঘরে রেখে আসতে হবে, এটাও মরমরা হয়ে গেছে। এগুলো ভাঁজ করে নেবো, তারপরে চানে যাবো। চান করে এসে পুজো করবো, তারপর খাওয়া দাওয়া হবে। এগুলো ভাঁজ করতে থাকি। নিজে এবার চানে যাবে, জল এসে গেছে। বমি করলো, বললাম বমি গল্পটা যদি বিছানায় করতো তাহলে সারা বিছানা চাদর সবে নতুন পাল্টেছি, খালি বিছানা চাদর সব মাখামাখি হতো। বালিশের মধ্যে সামান্য একটুখানি মিষ্টিকে গড়িয়ে এসছে, মানে কন্ট্রোল করতে পারিনি যেটুকুনি। তারপরে নিচে নামার সাথে সাথে হঠাৎ করে বমি। বালিশের মধ্যে সামান্য একটু লেগেছিল, ওইটুকুই ধুয়ে দিয়ে কোনো রকমে রোদে দিয়ে দিয়েছি। আর যা বমি করেছে, যদি বিছানায় করতো বিছানাগুলো ভাসতো, আরও ঘাটতি আবার বেড়ে যেত। বালিশটা ওইটুকু ধুয়ে কোনো রকম রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এরকম কথা বলতে বলতে এগুলো গোছানো ছাড়া হয়ে যাচ্ছে। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, সব মাল নামিয়ে মিস্ত্রি এনে ঠিক করছে। কি কষ্ট, ওই যে মালগুলো, কি কষ্ট, গরিব মানুষের কি কষ্ট বেচারা। ওই যে কারুর বাড়ি থেকে টানিয়ে এনে নিজের বাড়ি লাগাবে বলে এ আসছিল, রাস্তায় খারাপ হয়ে গেছে। এখন 1টা বাজে, সেই সকাল থেকে লেগে আছে। সেটা কি কষ্ট। ওই যে টালিগুলো, ওই হলুদ ব্যাগ, নীল ব্যাগ, সাদা ব্যাগ, কারোবার থেকে টালিয়ে এনে নিজের বাড়িতে লাগাতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে আর পাশে থাকবে। টাটা টাটা।